হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং করব। তো দেখো ভালো করে পুরো ভিডিওটা, এবং টপিকটা আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, দেখো, পঞ্চায়েতি রাজ সিস্টেম আ পিলার অফ রুরাল এম্পাওয়ারমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, মানে রোল অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটার ওপরে কিন্তু আজকে একটা রিপোর্ট রাইটিং করব। তো তোমরা জানো আমরা তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং এর প্রিপারেশন করাচ্ছি ইংলিশ বেঙ্গলি, ঠিক আছে? কারণ দেখো, এখানে তোমাদের সামনেই মেইনস এক্সাম আসতে চলেছে, যেমন মিসলেনিয়াস মেইনস, ক্লার্কশিপ মেইনস, তাছাড়া এসআই মেইনস, সব কিন্তু তোমাদের এইগুলো পড়তেই হবে। হ্যাঁ, তো তার জন্যই কিন্তু আমরা প্রিপারেশন করাচ্ছি। এই যে দেখবে তোমরা প্লেলিস্ট করা আছে, লাস্টে গেলেই দেখতে পাবে, পুরো প্লেলিস্ট ধরে তোমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি প্র্যাকটিস করো। হ্যাঁ, যে পরে দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলে, পরে জয়েন করছো, মানে নতুন যারা এখন ভিউয়ার্স, তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টগুলো দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে শুরু থেকে আমরা কতটা এগিয়ে গেছি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস বুস্ট করো। এবং যারা নতুন আছো তাদেরকে একটাই কথা বলবো, তারা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওসগুলো দেখো। আমি যা যা বলি তাই তাই খাতে নোট ডাউন করে নাও। হ্যাঁ, আর নোট ডাউন করে নেওয়ার পরে একটা লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবে না। কারণ দেখো, এখানে কিন্তু তোমাদের থেকে একটাই চাওয়া, যে তোমরা কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, এইগুলোই ব্যাপার, আর কিছুই নয়। হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু কোনো আমরা পেইড ব্যাচেরও ব্যবস্থা করিনি। ইংলিশ বেঙ্গলির জন্য চাইলে কিন্তু পেইড ব্যাচ করাই যেতে পারতো, কিন্তু আমরা সেগুলো করিনি। তোমাদের জন্য ফ্রি এগুলো কন্টেন্ট প্রোভাইড করছি। হ্যাঁ, তো পুরোটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, বিনিময়ে একটা লাইক করে দিও, এবং নতুন যদি তোমরা হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। দেখো, তো পঞ্চায়েতি রাজ সিস্টেমের যে রোল আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা কি, সেটা নিয়ে কিন্তু আমরা এখানে কি রিপোর্ট রাইটিং করব। হ্যাঁ, তো প্রথমে তোমরা জানো ফরম্যাট হিসেবে বাই এ স্টাফ রিপোর্টার লিখবে। হ্যাঁ, লেখার পরে কি করবে, প্লেস দেবে, এখানে ডেট দেবে। প্লেস যদি মেনশন করা থাকে ভালো, না থাকলে কি লিখবে, এক্স ওয়াই জেড, তারপর ডেট, যেটা এক্সামের ডেট তোমরা দেবে, দিয়ে শুরু করবে। হ্যাঁ, কোলন দিয়ে। চলো শুরু করছি। দেখো ফার্স্ট লাইন, দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, হ্যাজ বিন এ গেম চেঞ্জার ইন ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স, ঠিক আছে, কমা, এম্পাওয়ারিং রুরাল কমিউনিটিজ and driving grassroots, ঠিক আছে, ডেভেলপমেন্ট since its introduction in the 1970s, ঠিক আছে, ফুল স্টপ। তাহলে এই যে লাইনটা লিখলাম, ফার্স্ট লাইন, ইন্ট্রোডাক্টরি লাইন, ঠিক আছে, কি পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কি সম্পর্কে একটু বলে দিলাম, জাস্ট কিভাবে এটা শুরু থেকে কাজ করে আসছে। হ্যাঁ, যে দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন এ গেম চেঞ্জার, এটা একটা গেম চেঞ্জার রূপে কাজ করছে ইন ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স। ডিসেন্ট্রালাইজ মানে তোমরা অলরেডি জানো, মিসলেনিয়াসের প্রিলিমস দিয়েছো অলরেডি, তোমরা এই টার্মটার সঙ্গে অবহিত আছো, জানি অনেকেই ডাব্লিউবিসিএস দিচ্ছ। ডিসেন্ট্রালাইজড বলতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এম্পাওয়ারিং রুরাল কমিউনিটিজ, রুরাল কমিউনিটিজকে এম্পাওয়ার করা হচ্ছে, তাই না, পঞ্চায়েতি রাজ তো, তাই না? অ্যান্ড ড্রাইভিং গ্রাসরুট ডেভেলপমেন্ট, একদম গ্রাসরুট ডেভেলপমেন্ট করা হচ্ছে কবে থেকে, মানে একদম শুরু থেকে। গ্রাসরুট বলতে একদম ভিত্তি স্তর থেকে, ঠিক আছে, একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত, তাকে বলছে গ্রাসরুট লেভেল থেকে। হ্যাঁ, ডেভেলপমেন্ট সিন্স কবে থেকে, ইটস ইন্ট্রোডাকশন ইন দ্য 1970s। বোঝা গেছে? এটা ইন্ট্রোডাকশন হয়েছে। তোমাদের কাছে একটা কোশ্চেন, তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানাবে যে কবে, এটা এক্স্যাক্ট ডেটটা কবে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন হয়েছে যে। তো তোমরা এখানে কিন্তু এক্স্যাক্ট ডেটটাও কিন্তু সেখানে দিতে পারো। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট লাইনটা দেখো, পঞ্চায়েত কমা পঞ্চায়েত সমিতিজ
কমা অ্যান্ড জিলা পরিষদ। ঠিক আছে, ইট এনশিওরস, কি এনশিওরস করে? লোকাল সেলফ গভর্নেন্স comma allowing villagers, ঠিক আছে, to actively participate in decision making, ফুল স্টপ। তাহলে লাইনটার মানে কি হলো দেখো, এটা কিন্তু আমাদের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ হয়ে গেল। হ্যাঁ, পঞ্চায়েত, পঞ্চায়েতি রাজ সমিতিজ অ্যান্ড জিলা পরিষদ ইট এনশিওর, জিলা পরিষদ দাগ দিলাম, এই তিনটে তোমরা জানো, এই তিনটেই কিন্তু স্তর রয়েছে, তাই না, লোকাল সেলফ গভর্নমেন্টের। আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন, তোমরা যদি পারো তো অ্যান্সার দিও যে লোকাল সেলফ গভর্নমেন্ট প্রথম, ঠিক আছে, প্রথমবারের জন্য মানে প্রথম কারা ইন্ট্রোডিউস করে, মানে কোন ডাইনাস্টি হিস্ট্রিতে। এবার আসছি পরের লাইনে। দেখো আগে একটু বলে দিই যে ইট এনশিওরস, কি এনশিওরস করে? লোকাল সেলফ গভর্নেন্স, মানে সেলফ গভর্নেন্স বলতে কি লোকালি গভর্ন করবে, তাই তো। অ্যালাউইং ভিলেজার্স টু অ্যাক্টিভলি পার্টিসিপেট, যেখানে ভিলেজার্সরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে ইন ডিসিশন মেকিং করতে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার লিখবো আমরা পরের প্যারাগ্রাফ, ঠিক আছে। দেখো, দিজ institutions play a crucial মানে ইম্পর্টেন্ট, তাই তো, রোল ইন ইমপ্লিমেন্টিং, ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্ট স্কিমস, কমা ইনক্লুডিং, স্কিমের নামটা লিখবো MGNREGA, ঠিক আছে। ফর, দেখো MGNREGA, এই যে স্কিমটা, রুরাল ডেভেলপমেন্ট স্কিমটা, তোমাদের কাছে আরেকটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন থাকলেও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। মনরেগা যেটাকে বলা হয় MGNREGA, এই যে স্কিমটা, এটা কত নম্বর 5 ইয়ার প্ল্যানে এটা ইনক্লুড করা হয়েছিল, ঠিক আছে, কত নম্বর 5 ইয়ার প্ল্যানে এই MGNREGA এটাকে, মনরেগা যেটা স্কিম, সেটাকে লঞ্চ করা হয়, মানে এটার ইমপ্লিমেন্টেশন হয়, সেই কোন সময় এক্স্যাক্টলি ডেটটা বলবে, ঠিক আছে, কমেন্টে। তো মনরেগা ফর এমপ্লয়মেন্ট কমা রুরাল ইনফ্রাস্ট্রাকচার রুরাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, ঠিক আছে। এরপরে দেখো আর কি কি আছে, কমা স্যানিটেশন, TA স্যানিটেশন মানে তো তোমরা জানোই, অ্যান্ড হেলথ কেয়ার ইনিশিয়েটিভ, ঠিক আছে, হেলথ কেয়ার ইনিশিয়েটিভ মানে যে সমস্ত হেলথ কেয়ার ইনিশিয়েটিভসগুলো নেওয়া হয়েছিল সেগুলো। হ্যাঁ, তোমরা যারা 5 ইয়ার প্ল্যানিং পড়েছো সেখানে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো তোমরা জেনে থাকবে। তো এই রিলেটেড তোমাদের স্কিমের ডেটগুলো, ইয়ারগুলো পড়তে হয়েছে, তাই না, প্রিলিমসের সময়। আচ্ছা, ফুল স্টপ। তার মানে কি, দেখো এই যে ইনস্টিটিউশন, এটা কি প্লে করেছে? প্লে আ ক্রুশিয়াল রোল ইন ইমপ্লিমেন্টিং রুরাল ডেভেলপমেন্ট স্কিমস, তাই তো, রুরাল ডেভেলপমেন্ট স্কিম ইমপ্লিমেন্ট করেছে, লাইক কি, ইনক্লুডিং MGNREGA ফর এমপ্লয়মেন্ট। আচ্ছা, রুরাল, যে এখানে ফর এমপ্লয়মেন্ট বলতে এখানে যে 100 দিনের কাজের যে ইয়েটা করা হয়েছিল না, লেবার নেওয়া হয়েছিল, এটা কিন্তু সেই এমপ্লয়মেন্ট স্কিমের আন্ডারে। তো
আচ্ছা, রুরাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করা হয়েছিল, তারপর স্যানিটেশন অ্যান্ড হেলথ কেয়ার ইনিশিয়েটিভ। স্যানিটেশন বলতে যে সমস্ত ভিলেজগুলোতে এই যে ওপেন ডেফিকেশন ফ্রি করা হয়েছিল না, মানে সুলভ শৌচালয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তো সেইগুলো ফ্রিতে গভর্নমেন্টের তরফ থেকে, তো এই জিনিসগুলো কিন্তু করা হয়েছিল। অ্যান্ড হেলথ কেয়ার ইনিশিয়েটিভস, বোঝা গেছে? এই হেলথ কেয়ার ইনিশিয়েটিভস বলতে যে সমস্ত টিকাকরণগুলো বলো সেগুলো, তারপর গর্ভবতী মায়েদের জন্য যে সমস্ত ইয়েগুলো ছিল, মেডিকেল ফ্যাসিলিটিসগুলো, সেগুলো কিন্তু এখনো কিন্তু চলে আসছে, তাই না, সরকারের তরফ থেকে এই মানে রুরাল দিকটাতে, তাই তো? আচ্ছা, তো এইবার কি হয়েছে, এটা গেল, এটা ইনিশিয়েটিভ, এটা আমি একটা লাইন লিখলাম। নেক্সট পরের লাইনটা দেখো, দে অলসো অ্যাড্রেস, কি অ্যাড্রেস করে, কি লোকাল ইস্যুস, ঠিক আছে, সাচ অ্যাজ এডুকেশন, কমা ওয়াটার, ঠিক আছে, সাপ্লাই, কমা অ্যান্ড এগ্রিকালচারাল সাপোর্ট, কমা ফস্টারিং কমিউনিটি ড্রিভেন সলিউশনস, ফুল স্টপ। তো এই গেল আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টের পরে হলো কি বডি পার্ট, মানে মাঝখানে একটা, এর পরে আমরা কনক্লুডিং পার্টটা করবো, ঠিক আছে? যে দে অলসো অ্যাড্রেস, আর আরো কি কি অ্যাড্রেস করেছে, কি লোকাল ইস্যুস সাচ অ্যাজ এডুকেশন, ওয়াটার সাপ্লাই, এগ্রিকালচারাল সাপোর্ট, ফস্টারিং কমিউনিটি ড্রিভেন সলিউশনস, ঠিক আছে? কমিউনিটি ড্রিভেন সলিউশনসও কিন্তু নার্চার করা, মানে এগুলোকে আরো মানে ফস্টার করা হয়েছিল। ফস্টার করা মানে এগোনো, এর মধ্যে জোর দেওয়া হয়েছিল, আরো এগোনো হয়েছিল, তাই তো? আচ্ছা, চলো এবার পরের লাইনটা, মানে পরের প্যারাগ্রাফটা আমরা করব। দেখো, অ্যাডিশনালি, ঠিক আছে, কমা দ্য সিস্টেম হ্যাজ strengthened women participation, ঠিক আছে, থ্রু রিজার্ভেশনস, কমা enhancing inclusive governance, ঠিক আছে, ফুল স্টপ। তাহলে অ্যাডিশনালি এর সাথে কি হয়েছে, দ্য সিস্টেম হ্যাজ স্ট্রেংথেন ওমেন্স পার্টিসিপেশন, ওমেন পার্টিসিপেশনটাকে স্ট্রেংথেন করা হয় থ্রু রিজার্ভেশনস, রিজার্ভেশনের মাধ্যমে, যেমন তোমরা জানো অলরেডি রিজার্ভেশনের মাধ্যমে। আচ্ছা, তোমার কাছে এটাও কোশ্চেন থাকলো, পারলে কমেন্ট করে জানাবে যে কত পার্সেন্ট রিজার্ভেশন অ্যালাউ করা হয়, ঠিক আছে, ওমেন পার্টিসিপেশন। আচ্ছা, এনহ্যান্সিং ইনক্লুসিভ গভর্নেন্স, ফুল স্টপ। নেক্সট পরের লাইন দেখো, হাউএভার, কমা চ্যালেঞ্জেস লাইক, চ্যালেঞ্জেস কোনগুলো, পলিটিক্যাল ইন্টারফারেন্স, ঠিক আছে। দেখো, তোমাদের মধ্যে যদি কারোর এই হ্যান্ডরিটেন নোটস পড়তে অসুবিধা হয়, যদি কারোর মনে হয় যে না আমি ইয়েটা নিয়ে পড়বো, মানে প্রিন্টেড করে টাইপ কপি পড়বো, তো তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সেখানে কিন্তু তোমাদের জন্য আমি 150টা সলিউশন সহ প্রেসি, 250টা ট্রান্সলেশন, তার মধ্যে ইংলিশ বাংলা পুরো করে দেওয়া আছে, সুন্দরভাবে সলভ করে দেওয়া আছে, এক্সাম ওরিয়েন্টেড, হ্যাঁ। আর রিপোর্ট পাবে 60টা রিপোর্ট, ইংলিশেও 60টা রিপোর্ট পাবে, বাংলাতেও 60টা রিপোর্ট পাবে। তো এইভাবে কিন্তু চাইলে তোমরা নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে ওগুলো পড়তে পারো, ঠিক আছে। আর তাছাড়া কোনো যদি মনে করো যে না দরকার নেই, তোমাদের নিতে হবে না, তোমরা এখান থেকে টুকে নাও, যেখানে আমি ভিডিওতে বলে দিচ্ছি সেগুলো ভালো করে দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত টুকে নাও, টুকলেই তোমাদের হয়ে যাবে, হ্যাঁ, একটা কপিতে, ঠিক আছে। তো পলিটিক্যাল ইন্টারফারেন্স, আর কি কি আছে প্রবলেম চ্যালেঞ্জেস সেগুলো দেখো।
ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি, ঠিক আছে, কমা, অ্যান্ড করাপশন, তাই তো, পোজ হার্ডলস টু ইটস ফুল potential, ফুল স্টপ। বোঝা গেছে? তাহলে কি লিখলাম, যে এগুলো কি করে দেখো, হাউএভার চ্যালেঞ্জেস কোনগুলো থাকে, পলিটিক্যাল ইন্টারফারেন্স একটা চ্যালেঞ্জ বড়, তাই তো, ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি সেটাও আর একটা চ্যালেঞ্জ, অ্যান্ড করাপশন, যে করাপশন রয়েছে সেগুলো কি করে, পোজ হার্ডলস মানে বাধা তৈরি করছে, টু ইটস ফুল পোটেনশিয়াল, যেটা এটাকে পুরোপুরিভাবে পোটেনশিয়ালি কাজ করতে দিচ্ছে না, মানে পুরো ফুল পোটেনশিয়ালে এটা কিন্তু কাজ করতে পারছে না, বাধা পাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে হার্ডল, যেহেতু আমরা কনক্লুডিং পোর্শনে চলে এসেছি, তো আমাদের কিন্তু এইভাবে লিখতে হবে, ঠিক আছে। ডেসপাইট these issues, ঠিক আছে, মানে এই সমস্ত ইস্যুসগুলো ছাড়াও, বুঝলে, কমা, দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম, এই সমস্ত ইস্যুগুলো ছাড়াও দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম কি করছে দেখো, রিমেইনস এ কর্নারস্টোন ঠিক আছে, রিমেইনস দ্য কর্নারস্টোন অফ রুরাল এম্পাওয়ারমেন্ট, comma, bringing governance closer to the people and shaping the future, ঠিক আছে, of West Bengal's villages, ফুল স্টপ। এই অবধি হলো আমাদের লেখা কমপ্লিট। আশা করছি লেখাটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের যে কোশ্চেনগুলো করলাম, কোশ্চেনগুলোর কমেন্ট তোমরা অবশ্যই করো, যদি পারো তো, তাহলে ভালো লাগবে, কারণ তোমরা অলরেডি এই সমস্তগুলো পড়ে এসছো, তাই না, প্রিলিমসের সময় পড়েছো, তো এগুলো আশা করি তোমাদের জানা উচিত, মানে তোমরা জানবে, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু তোমাকে লেখাটা কমপ্লিট করতে হবে 3টে প্যারাগ্রাফের মধ্যে, ঠিক আছে। আমি কিন্তু এখানে 3টেই প্যারাগ্রাফ করলাম, এটা কিন্তু আলাদা প্যারাগ্রাফ নয়, হ্যাঁ। তো এই সমস্ত ইস্যুগুলো ছাড়াও দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম রিমেইনস আ কর্নারস্টোন অফ রুরাল এম্পাওয়ারমেন্ট, ব্রিঙ্গিং গভর্নেন্স ক্লোজার টু দ্য পিপল অ্যান্ড শেপিং দ্য ফিউচার অফ ওয়েস্ট বেঙ্গলস ভিলেজেস। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাকে সুন্দর করে শেষ করতে হবে। শুরু আর শেষ যদি ভালো না করো তাহলে কিন্তু নাম্বার তুমি কম পাবে, এটুকু মাথায় রাখবে। তো শুরু শেষ কিন্তু তোমার আই ক্যাচিং হতেই হবে, এমন সুন্দর করে তোমায় লেখাটা তৈরি করতে হবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং এই ধরনের ভিডিওসগুলো তোমাদের এক্সামের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হবে। যদি এর বাইরে থেকে চলেও আসে, আশা করি এতগুলোই তোমাদেরকে করিয়ে দেওয়া হবে যেন ওর মধ্যে থেকে কোনো কিছু তোমরা আনকমন আশা করছি পাবে না, ঠিক আছে। আর যদি আনকমন পেয়েও যাও সেগুলো খুব সিম্পল টপিক আসবে এর থেকে, এর মধ্যে থেকে এত কিছু আমরা করিয়ে দেবো। এখনো অব্দি এক্সাম বাকি আছে, ঠিক আছে। কোনো রকম চিন্তা করো না, শুধু পড়তে থাকো, তোমাদের কাজ একটাই, তোমাদের শুধু পড়াশোনা করা কাজ। আর নোটিফিকেশনটা অবশ্যই অন করে রেখো, যেন যখনই ভিডিওস দেবো তখনই তোমাদের ফোনে ওটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে জিনিসটাকে প্রিপেয়ার করে নেবে, ঠিক আছে। আশা করছি তোমরা অলরেডি একটা লাইক করে দিয়েছো এবং নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে নিয়েছো, এবং এখানে এরপরেই দেখো একটা প্লেলিস্টের তোমরা সেকশন পাবে, যারা দেখোনি তারা কিন্তু এই প্লেলিস্টটা ভিজিট করে নিও। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।